আপনি যদি মায়ায় পড়ে যান আপনি দুর্বল হয়ে যাবেন। এটা পৃথিবীর সবচাইতে বড় বাস্তব কথা। একজন শক্তিশালী মানুষকে দুর্বল করতে মায়া যথেষ্ট, একজন সুস্থ স্বাভাবিক মানুষকে অসুস্থ করতে মায়াটা যথেষ্ট, একজন স্ট্রং মেন্টালিটির মানুষকে উইক করতে মায়াটাই এনাফ। অতএব কারো প্রতি কোনো মায়া রাখবেন না যদি আপনি মেন্টালি স্ট্রং হতে চান। যে কোনো জায়গা, যে কোনো বাসা, যে কোনো স্থান, যে কোনো ব্যক্তি, যে কোনো জিনিস, যে কোনো সম্পর্ক থেকে এতটা মায়ার থেকে দূরে থাকবেন যেন কোনো মুহূর্তে যদি এমন হয় যেটা আপনাকে ছাড়তে হবে, আপনি যেন ছেড়ে বের হয়ে আসতে পারেন এবং সেই পেইনটা যেন আপনি সহ্য করতে পারেন, সেই লেভেলের মায়া রাখবেন। এর বাইরে যদি আপনি যান আপনি এতটা উইক হবেন যে আপনি কখনো আর উঠে দাঁড়াতে পারবেন না। সো প্লিজ, যদি মেন্টালি স্ট্রং হতে চান আপনাকে মায়া কাটাতে হবে, আবেগটাকে নিয়ন্ত্রণ করা জানতে হবে। যদি আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করে দেয় আপনি আপনার লাইফে কখনো সফল হতে পারবেন না, আপনি কখনো মেন্টালি স্ট্রং হতে পারবেন না। সো ইফ ইউ ওয়ান্ট টু বি মেন্টালি স্ট্রং, then you have to control your emotion and illusion. You have to control your heart. আপনার মন, আপনার আবেগ, আপনার মায়া আপনাকে কন্ট্রোল করতে হবে। এবং মাথায় রাখবেন, মায়া এমন একটা জিনিস যেটা মানুষের ব্যক্তিত্বকে ভুলিয়ে দেয়, মানুষের পজিশনকে ভুলিয়ে দেয়, যে সে আসলে কে, তার যোগ্যতা কোথায়, তার লেভেলটা কোথায়, সে ভুলে যায় জাস্ট বিকজ অফ ইলিউশন। মায়াটা মানুষের অস্তিত্ব ভুলিয়ে দেয়, মানুষের ব্যক্তিত্ব ভুলিয়ে দেয়, মানুষের সমাজ ভুলিয়ে দেয়। মানুষ মায়াতে পড়লে এত পাগলামি করে যা কখনো কল্পনাও করা যায় না। সো প্লিজ, যদি মেন্টালি স্ট্রং হতে চান, কোনো জিনিসের প্রতি, কোনো স্থানের প্রতি, কোনো সম্পর্কের প্রতি মায়া অতিরিক্ত রাখবেন না, দেখবেন যে আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার, if you want to be mentally strong, then you have to focus on your dream. You have to focus on your work. You must have to, you have to keep doing the work that you want to do in your life. মাথায় রাখবেন, যারা নিজেদের কাজে ফোকাসড, স্বপ্ন নিয়ে ব্যস্ত যে আমাকে আমার গোল অ্যাচিভ করতে হবে, আমাকে আমার লেভেলে রিচ করতে হবে, আমাকে আমার স্বপ্ন নিয়ে কাজ করতে হবে, আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে, এই মাইন্ড যারা বিলং করে এদের উইক হওয়ার কোনো কারণই নাই। এবং আমি বড্ড অবাক হই, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ইট হ্যাজ বিন মেবি 5 years, যেটা আমি গ্যাদার করেছি, সেটা হচ্ছে যে দেখেন, আপনি আসলে হতাশ হওয়ার টাইমটা কই থেকে পান, আপনি ডিপ্রেসড হওয়ার টাইমটা কই থেকে পান, আপনি মানুষকে নিয়ে ভেবে ভেবে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস সময় নষ্ট কেমনে করতে পারেন? ইউ হ্যাভ লট অফ থিংস টু ওয়ার্ক অ্যাবাউট। আপনার অনেক কিছু করা বাকি আছে, নিজের ডেভেলপমেন্ট করা বাকি আছে, ফিউচার নিয়ে ভাবা বাকি আছে, ক্যারিয়ারে ভালো কিছু করার অনেক অপরচুনিটি রয়েছে, অনেক চান্সেস রয়েছে, অনেক সুযোগ রয়েছে। আপনার বাবা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার মা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার ফ্যামিলি আপনার দিকে তাকিয়ে আছে যে আপনি কি করবেন। পুরো দুনিয়া দেখতে চায়, সমাজ দেখতে চায়, পরিবার দেখতে চায়, আর আপনি কাউকে নিয়ে হতাশ হয়ে বসে আছেন, আপনি উইক হয়ে বসে আছেন। আপনি ডিপ্রেশনে যাওয়ার টাইমটা কই থেকে পান? এই টাইম কই থেকে আসে আপনার? আপনার তো জীবনে এত কাজ থাকবে, এত ড্রিম থাকবে যে আপনার কাউকে নিয়ে ভাবার টাইমই নাই। দিস শুড বি ইউর মেন্টালিটি অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট ইন ইউর লাইফ, যে ভাই আমার কাউকে নিয়ে ভাবার টাইম নাই। ভাই, আমি প্রায় বলি, যে কাজ নিয়ে ব্যস্ত হয়, যে তার স্বপ্ন নিয়ে বিজি হয়, যে তার ক্যারিয়ারে ফোকাসড হয়, কে তারে ছাড়লো, কে তারে ধরলো, কে মায়া করলো, কে করলো না, কে ভ্যালিউ দিল, কে দিল না, কে কল করলো, কে কল করলো না, কে কি বললো, কে কি বললো না, ডাজন্ট ম্যাটার ফর হিম। হি ইজ জাস্ট ফোকাসড অন হিজ ড্রিম। সে তার স্বপ্ন নিয়ে ব্যস্ত আছে, পৃথিবীর কাউকে নিয়ে তার কোনো টেনশনই নাই। সো আপনি যদি মেন্টালি স্ট্রং হতে চান, ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর ওয়ার্ক। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, ভাই পৃথিবী কে কি বললো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, আমার ভাবারই টাইম নাই। এটা হচ্ছে একটা এমন মানুষের গুণ যে মানুষটা মেন্টালি স্ট্রং। তো যদি মেন্টালি স্ট্রং হতে চান আপনাকে আপনার কাজে মারাত্মক লেভেলের ফোকাসড হতে হবে। সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছেই, যদি আপনি আপনার লাইফে মেন্টালি স্ট্রং হতে চান, আপনার ব্যর্থতা থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন,
ব্যর্থতাকে কখনো আপনি আপনার পরাজয় হিসেবে গ্রহণ করবেন না। হয় আমি জিতি, না হয় আমি শিখি। আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। এই মাইন্ডটা বিলং করবেন। পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে, ইলন মাস্ক কতবার ঠকেছে, কতবার কত কিছু হারিয়েছে, হি স্টার্টেড এগেন, আবার সে শুরু করেছে। আপনি যদি আজকে সফল ব্যক্তিদের লাইফগুলো স্টাডি করেন, স্টিভ জবস, দ্য ওনার অফ অ্যাপল কোম্পানি, সে তার ক্যারিয়ার শুরু করেছে জাস্ট একটা গ্যারেজ থেকে। একটা গ্যারেজ থেকে শুরু হওয়া কোম্পানি আজকে দ্য মোস্ট বিগেস্ট কোম্পানি এভার ইন দ্য ওয়ার্ল্ড। কুড ইউ ইমাজিন দ্যাট? একটা গ্যারেজ থেকে শুরু হওয়া কোম্পানি আজকে পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস ব্র্যান্ড, সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ ব্র্যান্ড। তো সে মানুষটা যদি একটা গ্যারেজ থেকে শুরু করে লেসন নিতে নিতে এই পর্যন্ত আসতে পারে, সো ওয়াই ইউ আর ডিপ্রেসড, ওয়াই ইউ আর স্যাড? আপনি কেন হতাশ হয়ে যাচ্ছেন? আপনি যতবার হারবেন শিক্ষা নেবেন, এবং শিক্ষা নিয়ে এটা ভাববেন যে আই উইল নেভার এভার রিপিট দ্য সেম মিস্টেক এগেইন ইন মাই লাইফ। যত কিছু হয়ে গেছে, নট আ বিগ ডিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, হেরে যাবা, পড়ে যাবা, গেট আপ অ্যাগেন, আবার দাঁড়িয়ে যাও। আবার পড়ে গেছো, গেট আপ অ্যাগেন, আবার দাঁড়িয়ে যাও। আবার পড়ে গেছো, গেট আপ অ্যাগেন। পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়। সফলতাও যেমন স্থায়ী নয়, অসফলতাও তেমন স্থায়ী নয়। পৃথিবীর সুখ যেমন স্থায়ী নয়, পৃথিবীর কষ্টও তেমন স্থায়ী নয়। অতএব যে কোনো মুহূর্তে আসুক না কেন লাইফ, অলওয়েজ ট্রাই করতে হবে, গেট আপ অ্যাগেন, ট্রাই অ্যাগেন, গেট লেসন অ্যান্ড গেট আপ অ্যাগেন, ট্রাই ইউর বেস্ট টু বিকাম দ্য বেটার ভার্সন অফ ইউর সেলফ। যতবার হারবেন শিক্ষা নেবেন, সামনে আগাবেন। এবং একটা কথা মাথায় রাখবেন, জীবনে সফল হতে হলে কনসিস্টেন্সি প্রয়োজন। আপনার যদি কনসিস্টেন্সি না থাকে, আপনি যদি কনসিস্টেন্ট না হন আপনার কাজের প্রতি, একাগ্রতা না থাকে, কন্টিনিউয়াস প্রসেসে না করেন, আপনি আপনার লাইফের সামনে আগাতে পারবেন না। অতএব যতবার হেরে যাবেন শিক্ষা নেবেন, অ্যান্ড কিপ ডুইং দ্য সেম ওয়ার্ক, বারবার ওইটাই করে যাবেন। আশা করা যায় আপনাকে কেউ হারাতে পারবে না, আপনাকে কেউ দুর্বল করতে পারবে না, এবং আপনি হবেন পৃথিবীর সবচাইতে মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। এবং আমি আমার কথা বলতে গিয়ে যে ভুলগুলো বলেছি বা কথা যদি ভুল হয়ে থাকে, আল্লাহ ভুলগুলো দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।